আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি শোন কুজরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলের তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে একটি বিশেষ আমল দেখাবো, যে আমলটির মাধ্যমে আপনার বাড়ি এবং ঘরকে বন্ধ করতে পারবেন। বাড়ি এবং ঘরকে বন্ধ করতে পারবেন। তো সেটা কিভাবে বন্ধ করবেন? দেখা যাচ্ছে আপনার শত্রুপক্ষ বাড়ির ভিতরে তাবিজ পুঁতে রাখে, জাদু বান্টনা করে, বিভিন্ন আপনার ঘরের ভিতরে যারা রয়েছে তাদেরকে বিভিন্ন রোগ আক্রান্ত করে রাখে। একজনের পর আরেকজনের অসুখ বিসুখ ছাড়ে না, ডাক্তারি পরীক্ষায় এরকম কিছু রিপোর্ট আসে না। এই জাতীয় যারা আপনার শত্রুপক্ষ আপনার বাড়িতে তাবিজ পুঁতে রাখে, রাত্রেবেলা দেখা যায় ডিল মারে, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, বিভিন্ন সমস্যা বাচ্চা কাচ্চাদের হচ্ছে। এগুলো হচ্ছে জাদুর ক্রিয়া। জাদু যখন বাড়ির ভিতরে করা হয় তখন জাদুর ক্রিয়াগুলো দেখা যায়। তো চলুন দেখে আসি কী কী দিয়ে বাড়ি এবং ঘরকে বন্ধ করবেন, সেভ করবেন। তো আল্লাহ পাকের পাক কালামের মাধ্যমে কিভাবে করা সম্ভব একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দেখার আছে যে 33টি আয়াত। এখানে রয়েছে 33 আয়াত, অর্থাৎ আল্লাহ পাকের পাক কালামের মধ্যে এই 33টা আয়াতকে বাছাইকৃত করা হয়েছে জিন ও জাদুর সংক্রান্ত চিকিৎসার জন্য, ঘরবাড়ি বন্ধের জন্য। এই 33টি আয়াত খুবই মূল্যবান। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে 33 আয়াতের আমল এবং 33 আয়াত কী কী কাজে লাগে। এটা তারপরে হচ্ছে আপনার বাড়িঘর বন্ধের জন্য যে তরবারি যেটা রয়েছে, যে আপনার বাড়ি ঘরকে সেভ করার জন্য এই তরবারি যথেষ্ট। এখানে লেখা রয়েছে, দেখেন, ঘর বন্ধের 4 কোণার জন্য 4টি, এটা ঘর বন্ধের জন্য, বাড়ি বন্ধের জন্য এটা করতে পারবে। এরপরে আমরা জানি যে 4 কুল এবং আয়াতুল কুরসি আমরা সকাল বিকাল যারা আমল করি, ইনশাল্লাহ জিন জাদুর কেউ ক্ষতি করতে পারবে না, তাকে অনিষ্ট করতে পারবে না, এটা সহিহ হাদিস। তো এটা আমরা দিয়ে দেব এর সাথে। দেখেন, এখানে 4 কুল এখানে রয়েছে, উপরে 2 কুল, নিচে 2 কুল এবং অন্যান্য নকশা এখানে দেওয়া রয়েছে। এবার রয়েছে দোয়াই হাজারি। দোয়াই হাজারি একটি খুব মূল্যবান একটি দোয়া। তো এই দোয়াটা এটার সাথে আমি দিয়ে দেবো। এটা হাতে লেখা দোয়াটা, অনেক বড় একটি দোয়া। এরপর আপনার দেবো সূরাতুল ইয়াসিন। ওই যে নিচে লেখা রয়েছে সূরা ইয়াসিন, সম্পূর্ণ এখানে লেখা রয়েছে 83 আয়াত বিশিষ্ট সূরাটি, এটা দেওয়া থাকবে। এরপর থাকবে, যেহেতু জিন ও জাদু সংক্রান্ত বা বাড়িঘর বন্ধের জন্য, এখানে আপনার দেওয়া থাকবে সূরাতুল জিন। আপনি দেখতে পাচ্ছেন সূরাতুল জিন, সম্পূর্ণ সূরাটা এখানে থাকবে ইনশাল্লাহ। এখানে সূরা জিন সম্পূর্ণ আকারে এটা দেওয়া থাকবে। তো এটা কিসের সাথে দেব আসুন দেখে আসি। এটা দেব হচ্ছে যে লোহাগুলো রয়েছে, বাড়ি ঘর বন্ধের জন্য যে লোহাগুলো থাকবে, এখানে কিন্তু খোদাই করে লেখা রয়েছে তামার পাতে, দেখেন সুন্দরভাবে খোদাই করে তারপরে দেওয়া রয়েছে। মাথাটা দেখতে পারেন, সম্পূর্ণ আকারে কোনো জং ধরে নাই, মরিচা ধরে নাই, একদম ইনটেক। তো যারা এই জাতীয় কিছু নিতে চান, বানিয়ে যদি নিতে চান, কারণ আমি একটা ভাইকে নিজের মতো করে বানিয়ে দিছি। তার বাড়িতে এবং ঘরে সমস্যা রয়েছে, জাদুটোনা শত্রুপক্ষ করে রাখতেছে। তো এই জন্য আরও কিছু আমি জিনিসপত্র বাড়িয়ে দিছি এটার সাথে। তো এখানে যেই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে একটা, এ হচ্ছে একটা, এ হচ্ছে একটা, একটা। তাহলে এখানে 4টা আপনারা মোট দেখতে পাচ্ছেন, 1 2 3 এই 4টা। এই 4টা আমার এখানে 4টি লোহা রয়েছে। তো এক একটা লোহার সাথে এই অন্যান্য যে নকশাগুলো দেখালাম সবগুলোকে এভাবে সুন্দরভাবে মোড়াবো। মোড়ানোর পরে এই যেহেতু এটা বড় লোহা, এটা আমি দেব হচ্ছে বাড়ির ভিতরে, বাড়ির 4 কোণায় 4টি, বাড়ির সীমানা যেটা রয়েছে 4 কোণায় 4টি। কিসে পুঁতে দিবেন? এটা হচ্ছে আপনার আরসি বা 7 যে কাচের বোতলগুলো রয়েছে, দোকানে আপনারা পাবেন কাচের বোতল যেটা রয়েছে, ওই কাচের বোতলটার মধ্যে এভাবে সুন্দরভাবে আমি পেঁচিয়ে দেব। এটাকে সুতা দিয়ে বেঁধে সুন্দরভাবে সুতা দিয়ে পেঁচিয়ে ওইটাই কাচের বোতলটার ভিতরে ভরে সুন্দরভাবে মুখ লাগিয়ে দিবেন এবং কষ্টি মেরে দিবেন মুখের ভিতরে, যে কেউ বা বৃষ্টি পানি পড়ুক যাই হোক এটার ভিতরে যে না ঢুকতে পারে, মুখটা সুন্দরভাবে দিয়ে দিবেন। এবং 4 কোণার জন্য 4টি। এরপরে 4টি কীভাবে কাজ করবেন?
4টি কাজ করবেন, 4জন ছাত্র নেবেন অথবা যারা আজান দিতে পারে 4জন ব্যক্তিকে নেবেন। 4জন ব্যক্তিকে নিয়ে মনে করেন এটা আপনার একটি বাড়ির 4 কোণায় 4জনকে দাঁড় করিয়ে রাখবেন। দাঁড় করিয়ে রেখে এটা সকাল থেকেই করতে পারবেন, 9টা-10টা দিকের ভিতরে করবেন বা সকাল 8টা থেকে 10টা 11টার ভিতরে সেরে নেবেন। তো 4জন দাঁড়িয়ে 4 কোণায় 4জন দাঁড়ানো থাকবে, দাঁড়ানো অবস্থায় আজান দিবে। তো আজান দেওয়ার আগে আপনার 1 হাত বিশিষ্ট মাটি খনন করতে হবে 4 কোণায় 4টি। আপনার আগে থেকে মাটি খনন করে রাখবেন। খনন করার পরে ওই বোতলটা হাতে থাকবে এবং 4জন একই সাথে আজান দেবে এবং একই সাথে আজান বন্ধ করে দিবে। আজান যখন বন্ধ করে দিবে তখন ওই লাস্টে যে বাক্যটা বলবেন ওইটা ওই বোতলের ভিতরে ফু দিবেন। ফু দিয়ে এর আগে মুখটা আপনারা আটকেই রাখবেন, শুধু বোতলে ফু দিবেন, ভিতরে ফু দেওয়ার দরকার নেই। শুধু বোতলে ফু দিয়ে ওই সাথে ওই মাটির ভিতরে পুঁতে দিবেন, পুঁতে দিয়ে মাটি দিয়ে প্রলেপ দিয়ে আটকিয়ে দিবেন ইনশাল্লাহ। 4জন একই টাইমে একই সময় কাজগুলো করবেন। সবাইকে বলবেন আজান সাথেই, তো 2-1 মিনিট এদিক সেদিক হলে অসুবিধা নাই, তবে একই সাথে একই সময় দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার বাড়িটা সম্পূর্ণ আকারে বন্ধ হয়ে গেল। এই বাড়ির ভিতরে যদি কেউ তাবিজ পুঁতে দেয় তাহলে তাবিজের ক্রিয়া নষ্ট হয়ে যাবে, বরঞ্চ যে তাবিজ করছে এটা রিটার্ন চলে যাবে ইনশাল্লাহ। এটা হলো দিচ্ছি আপনার বাড়ির জন্য। এবার ঘরের জন্য দেব হচ্ছে আরও 4টি ছোট রয়েছে। এটা আপনার যদি পাকা ঘর করেন তাহলে পাকার চতুর সাইডে, এটা হচ্ছে ঘরের ভিতরে সাইডে দিতে পারবেন, বা ঘরের 4 পিলারের 4টা যদি বিল্ডিং করেন, যদি ঢালাই করেন তাহলে ঢালাইয়ের ভিতরে এটা দিয়ে দিতে পারবেন। একই সিস্টেম, একটা ছোট সাইজ। এই ছোটো সাইজটা হলো যে বেশি কত ছোটো না, অল্প কিছু সামান্য ছোট। যেমন এটা যেখান থেকে ধরলাম এ পর্যন্ত, তো নিচে লোহাটা এরকম একটু 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ছোটো হবে। এটা ঘরের জন্য একই নিয়মে দিবেন। এই ঘরের জন্য আমি যে এখানে আলাদাভাবে রেখেছি, এগুলো আমি দিয়ে দিব আলাদাভাবে, এইগুলো দিয়ে দেব। তো এখানে দেখেন, এখানে যেহেতু ঘরের ভিতরে দিয়ে দিব, ঘরের জন্য আলাদা কিছু নকশা দেব, যে ঘর বন্ধের জন্য 4 কোণা 4টি। এখানেই দেখেন আল্লাহ পাকের কালাম কত সুন্দর নিখুঁতভাবে এটি ডিজাইন করা হয়েছে এবং সম্পূর্ণ আকারে এই আয়াতে কারিমাগুলা লেখা রয়েছে। তো ভিউয়ার্স, যারা এই ধরনের তদবিরগুলো নিতে চান, তো যারা এই সমস্যায় ভুগতেছেন, যারা এই তদবিরগুলো নিতে চান, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেবেন। এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, এটা 9681117795। তো আমার সুমন কবিরের দামে আর একটা কবিরাজ আছে, তারও লাস্টে 95 নাম্বার, আমারটাও 95 নাম্বার। তো অনেকে ওই কবিরাজের সাথে প্রতারিত হয়ে আমার কাছে আসে, তো সবাই একটু সতর্কতার সাথে দেখবেন। তো যাই হোক, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি কন্ট্যাক্ট করবেন। যে কোনো বিষয়ের জন্য, বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য হোক,